আসসালামু আলাইকুম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশের জন্য বড় সুখবর দিল চীন। এবার কি করবে ভারত? ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমাগতই তলানিতে পৌঁছাচ্ছে, যেখানে শুরু থেকেই বাংলাদেশের সমর্থন দিয়ে আসছিল চীন এবং পাকিস্তান। তবে এবার কোন ধরনের গোপনীয়তা নয়, সরাসরি বাংলাদেশের পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করলেন চীনের রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের জন্য চীনের দরজা উন্মুক্ত, আমরা সরাসরি অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছি। এদিকে পাকিস্তানের সাথে সরাসরি বাংলাদেশের বাণিজ্য শুরু হয়ে গেছে, অর্থাৎ ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কারণে যে শূন্যস্থান তৈরি হয়েছে সেটা পূরণ করতে ইতিমধ্যেই চীন এবং পাকিস্তান তাদের কাজ শুরু করে দিয়েছে। চীনের বক্তব্য খুবই স্পষ্ট। এছাড়াও চীনের অস্ত্র উন্নত প্রযুক্তিতে তৈরি, যার মূল্য তুলনামূলক কম। দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে এটা অবশ্যই কার্যকরী ভূমিকা রাখতে পারবে। সাময়িক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল অস্ত্র সরবরাহ নয় এবং বরং বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ। চীনের চির প্রতিদ্বন্দ্বী ভারতকে কোণঠাসা করে রাখার কোনো সুযোগই হাতছাড়া করবে না তারা। তাই চীন তাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়। বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যেখানে সবকিছু দ্রুত পরিবর্তন হয়। বাংলাদেশের সীমান্তে ভারতের হত্যা, বাণিজ্য ভারসাম্যের অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে নিজেদের একটি প্রদেশ হিসেবে গণ্য করেছে, তবে এখন পরিস্থিতি বদলেছে। নতুন সমীকরণে ক্রমাগত ভারত থেকে দূরে গিয়ে চীনের কাছাকাছি হচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ভারত কি করতে পারবে সেটাই দেখার বিষয়। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম, মোহাম্মদ ইমরান খান। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।